অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহের মতো এবারেও আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মৃতদেহকে কেন বাড়িতে একা রাখা হয় না, অর্থাৎ দাহ করার আগে মৃতদেহকে কেন বাড়িতে একা রাখা হয় না, আর কেন মৃতদেহকে দাহ করার আগে বাড়িতে একা রাখা হয় না, সেগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের বলে দিই যে আমার এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওটা এখন নতুন দেখেন তাহলে পাশের বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পেতে পারে। এবার আমি শুরু করছি আমার বক্তব্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মৃতদেহকে কেন বাড়িতে একা রাখা হয়। মৃত্যুর পর মানুষের শরীর, হিন্দু ধর্ম মতে গীতা শাস্ত্রে মৃত্যুর পর মানুষের শরীরকে দাহ করা হয়, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু একটা নিয়ম আছে দাহ করার, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি মারা যায় রাত্রিবেলা, সূর্যাস্তের পর কোনো মৃতদেহকে শ্মশানে নিয়ে যেতে নেই বা দাহ করতে নেই। তার কারণ অরুণ পুরাণ অনুসারে কোনো মৃতদেহকে যদি সূর্যাস্তের পর শ্মশানে নিয়ে গিয়ে যদি দাহ করা হয়, নাকি বলা হয়, মানে কথিত আছে, সেই মৃতদেহ নাকি মোক্ষ লাভ করে না। অনেক সময় দেখা যায় যে অরুণ পুরাণে এও বলা হয়েছে যে সূর্যাস্তের পর যদি কোনো মৃতদেহকে দাহ করা হয় তাহলে কিন্তু সেই মৃতদেহ প্রেতলোকে বা প্রেত জড়িতে প্রবেশ করে, মানে অনেক সমস্যা দেখা দেয়। তাই বলা হয় যে সূর্যাস্তের পর কোনো মৃতদেহকে দাহ করা উচিত না, সকালবেলা দাহ করা উচিত, এটাই নিয়ম। কিন্তু যদি কোনো মৃতদেহকে রাত্রিবেলা দাহ যদি না করা হয় তাহলে সেই মৃতদেহকে বাড়িতেই রাখা হয়, গৃহে রাখা হয়। কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে, মানে আজকের বক্তব্য, আমি এবার মূল বক্তব্যে ফিরি, সেটা হচ্ছে যে এই মৃতদেহকে যদি দাহ যখন করা হচ্ছে না, মানে সকালবেলা দাহ করা হবে, তখন মৃতদেহকে একটা ঘরে রাখা হচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই মৃতদেহকে বাড়িতে একা ফেলে রাখা উচিত না। মানে মৃতদেহের সাথে কোনো না কোনো তার প্রিয় পরিজন, বন্ধু বান্ধবকে রাখা উচিত, একা কোনো ঘরে রাখা উচিত। তার অনেক কারণ আছে, সেই কারণগুলি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব। সেগুলো হচ্ছে, নাম্বার 1, যদি আপনি কোনো মৃতদেহকে বাড়িতে একা রেখে দেন তাহলে দেখা যাবে কি যে কোনো জন্তু, জানোয়ার, বেড়াল, ইঁদুর, এরা কিন্তু বিভিন্ন রকম ভাবে মৃতদেহকে মানে ক্ষতি করতে পারে, মানে আঘাতপ্রাপ্ত করতে পারে, তার অঙ্গ নষ্ট করতে পারে। তাই মৃতদেহের কাছে মানে পাহারা দেওয়ার জন্য কারো না কারো থাকা উচিত। নাম্বার 2 হচ্ছে যে মৃতদেহ মৃত্যুর পর তার আত্মা কি হয়, বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। শরীর চলে যায় কিন্তু আত্মা যায় না, আত্মা ঘোরাফেরা করে, এবং সেই আত্মা কিন্তু চাইবে যে তার প্রিয় পরিজন, বন্ধু বান্ধব তার আশেপাশে থাকুক। সেটা দেখার জন্য মৃতদেহকে একা রাখা উচিত না, সব সময় কোনো না কোনো প্রিয়জনকে তার পাশে থাকা উচিত। নাম্বার 3, যদি আপনি কোনো মৃতদেহকে একা রেখে দেন, যদি রেখে চলে যান, তাহলে কি হতে পারে, তাহলে কোন রকম অশুভ আত্মারা কিন্তু সেই সময় আসে। অশুভ আত্মারা আক্রমণ করতে পারে, কি করতে পারে, সেই মৃতদেহের ওপর প্রবেশ করতে পারে। তখন কিন্তু সেই জমালকের যে যাত্রাটা হবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, মানে কোনো যদি অশুভ আত্মা সে মৃতদেহ শরীরে প্রবেশ করে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কোনো মৃতদেহকে যদি একা রেখে দেন তার শরীর দিয়ে কিন্তু দুর্গন্ধ ছড়াতে পারে, তার জন্য ধূপধুনো জ্বালানো উচিত, এইটা করা উচিত। তাই মৃতদেহকে কখনোই একা রাখবেন না, এটাই হচ্ছে মেন কারণ। এবং সূর্যাস্তের পর তাকে দাহ করবেন না, সকালবেলা দাহ করবেন। আজকে আমি আলোচনা করলাম মৃতদেহকে কেন একা রাখা উচিত না। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি অন্যান্য পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।